আর সুমনা সেই কথা চিন্তা করতে করতে জল ভরা চোখ নিয়ে বাড়ি ফিরে আসে। কারণ সুমনা অনেক ভালোবাসতো সেই বিলাসকে, মনে মনে সে অনেক ভালোবাসতো। দাদার বন্ধু, ভালো ছেলে। সুমনাও খারাপ নয়, সুমনাও অনেক ভালো, সুন্দর দেখতে। হয়তো অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারেনি, তাই সুমনা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। আর সেই বিলাস যে কথা বলল, পরের দিন সে কি করলো, সুমনা বেরিয়ে গেল আর সেই পতিতালয়ের খোঁজ করতে লাগলো। এমন সময় সে পতিতালয়ের কাছে যখন যাচ্ছে, তখন একজন ব্যক্তি লুঙ্গি পরে আছে, মাথায় টুপি আছে, একটা ফতুয়া পরে আছে, তাকে জিজ্ঞেস করে, দাদা বলতে পারবেন এখানে পতিতালয়টা কোথায়? আর সে তখন বলে, দেখো তুমি একটা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো পরিবারের মেয়ে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা জানো, আর তুমি কেন ওই পতিতালয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছো? আর তখন সে সব কথা তাকে খুলে বলল, বলে এছাড়া আমার আর কোনো পথ নেই। আর তখন যে ব্যক্তি সুমনার সঙ্গে কথা বলছে, সেই ব্যক্তির নাম হচ্ছে বাদশা খান। সে ছিল এক বড় অফিসের মালিক, কিন্তু তাকে দেখলে বোঝা যেত না। তা তখন সেই বাদশা খান তাকে বলছে, সুমনা তুমি পতিতালয়ে যাবে ঠিক আছে, কিন্তু তাহলে তুমি এক কাজ করো, তুমি সেই কাজগুলো পারবে কি না পারবে, তুমি আমার কাছে আগে এসো, আমি দেখবো। তুমি যদি পারো তাহলে ওই পতিতালয়ের যে ম্যাডাম আছে তার কাছে আমি তোমাকে নিয়ে যাব। এই বলে সে বাদশা খান সুমনাকে নিয়ে তার ঘরে যায়। আর বাদশা খান যখন তার গায়ে হাত দেয়, সুমনা তখন বলে, দেখো দাদা আমার এখন শরীর খুব খারাপ, আমি এখন পারবো না। বেশ ঠিক আছে, এমন হয়, তবে কালকে কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে, আর আসলে আমি তোমাকে নিয়ে ওই পতিতালয়ের দিদিমণির কাছে নিয়ে যাব। এই বলে বাদশা খান কি করলো, তার কাছ থেকে 5,000 টাকা নিয়ে সুমনার হাতে দিল। আর সুমনা সেই টাকা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এলো। আর দাদার আসার সময় কি করলো, দাদার জন্য ফল, ওষুধ সব কিছু কিনে নিয়ে ভালো ভালো খাবার